কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভগবান বিষ্ণু সন্ধ্যার কাছে এলেন সন্ধ্যার তপস্যায় সন্তুষ্ট হয়ে। সন্ধ্যা, আমি তো তোমাকে বর দিলাম, এবার তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো। তুমি যে বলেছিলে তোমার এই দেহ রাখবে না, অগ্নিতে নিক্ষেপ করবে, তুমি তাই করো। তখন সন্ধ্যা বললেন, প্রভু, আমি সেই কাজ করতে চাই, কিন্তু কিভাবে করব? কোথায় আমার দেহ আমি বিসর্জন দেব? আপনি আমাকে পথ দেখান। তখন ভগবান বিষ্ণু বললেন যে চন্দ্রভাগা নদীর তীরে মেদ তিথি ঋষিরা যজ্ঞ করছেন জগতের কল্যাণের জন্য। সেই যজ্ঞের আগুনে তুমি নিজেকে আহুতি দাও। কিন্তু তুমি সেখানে তো এই শরীরে যেতে পারবে না, কারণ ওখানে অনেক মুনি ঋষিরা রয়েছে, তারা তো তোমাকে দেখতে পাবে। তুমি ওখানে অগ্নিকন্যা হয়ে যাবে। এই বলে ভগবান বিষ্ণু সন্ধ্যার কপালে হাত দিলেন, আর সঙ্গে সঙ্গে সন্ধ্যার সেই মানবী শরীর আটায় পরিণত হলো। ভগবান বিষ্ণু এই কারণেই তাকে আটায় পরিণত করেছিলেন, কারণ মেদতিথি ঋষিরা যে যজ্ঞ করছিলেন সেই যজ্ঞ তো জগতের কল্যাণের জন্য। ওই আগুনে তিনি মাংস নিক্ষেপ করতে চাননি, তাই তিনি সন্ধ্যাকে আটায় পরিণত করলেন। সন্ধ্যা অগ্নিকন্যা হয়ে আগুনে নিজেকে আহুতি দিল। অগ্নিদেব তাকে নিয়ে স্বর্গে গেলেন। সূর্যদেব সন্ধ্যার দেহকে দুটো ভাগে ভাগ করলেন। এক ভাগ তিনি রথের ওপরে রাখলেন, এক ভাগ তিনি তার রথের নিচে রাখলেন। ওপরের ভাগটাকে তিনি নাম দিলেন প্রভাত বা সকাল, এবং নিচের ভাগকে তিনি নাম দিলেন সন্ধ্যা। দিনের শুরু অর্থাৎ সূর্যোদয়ের সময়টাকে বলা হয় সন্ধ্যার প্রথম ভাগ, সূর্যাস্তের সময়ে বলা হয় সন্ধ্যার দ্বিতীয় ভাগ। পরবর্তী জন্মে এই সন্ধ্যা কিন্তু অরুন্ধতী রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং বশিষ্ঠকে স্বামী রূপে পেয়েছিলেন।